একদম বড় বড়, ভিতরে ক্যালসিয়াম ভরা, একদম ভাজা ভাজা গরুর বট এবং চুই জাল, ঠিক আছে। অরিজিনাল দেশি পাতি হাঁস, এটা হাঁসগুলো দেশি চীনা হাঁস, পিসগুলো অনেক বড় বড় পিস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমরা যাব দিয়াবাড়ি বউবাজার। আমরা এখন আছি আগারগাঁ মেট্রো স্টেশন। মেট্রো করে আমরা দিয়াবাড়ি যাব। এখান থেকে উত্তরা সেন্ট্রালে নামতে হবে, ওখান থেকে আমরা যাব তারপর দিয়াবাড়ি বউবাজার। দিয়াবাড়ি বউবাজার প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা এখন ওগুলো খেয়ে দেখার জন্য যাব যে ওখানে আসলে কেমন কী খাবার পাওয়া যায়। আমাদের এখন টিকিট কাটতে হবে। এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে, কোথা থেকে কত ভাড়া। আপনার টিকিট কাটতে হলে এখানে আপনার লাইনে দাঁড়াইতে হবে। এখানে আপনি সবসময় ভিড় পাবেন। মেট্রো চলে আসছে, এখন আমরা মেট্রোতে উঠব। আজ মেট্রোতে প্রচুর ভিড় ছিল, এখানে কোনো সিট পাওয়া যায়নি, দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা এখন চলে আসছি উত্তরা সেন্ট্রাল স্টেশন। তো এখানে দেখুন, যেখানে যে ভিউটা অসাধারণ অসাধারণ, খুব সুন্দর একটি দৃশ্য। এখানে চারিপাশটা খুব সুন্দর। আমরা এখন এখান থেকে যাব বউবাজার, দিয়াবাড়ি বউবাজার। এখান থেকে যেতে হলে আমাদের হেঁটেও যেতে পারবো, রিক্সা নিয়েও যেতে পারবো। তো আমরা এখন এখান থেকে রিক্সায় উঠছি। রিক্সা থেকে আমরা যাব বউবাজার। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি দিয়াবাড়ির বউবাজার। এখানে এটা হচ্ছে নিশাত পিঠাঘর, তাই তো? নিশাত পিঠাঘর, নাম হচ্ছে শহীদুল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে আমার পাওয়া যায় হলো, আচ্ছা শুরু থেকে বলেন। এখানে হলো আপনার গরুর নলি পাওয়া যায়, একদম বড় বড়, ভিতরে ক্যালসিয়াম ভরা। এটা কত করে? এটার প্রাইস হলো আপনার 200 টাকা। আচ্ছা 200 টাকা। আর এখানে হলো নেহারি পাওয়া যায়, গরুর নেহারি। আচ্ছা, এখানে আপনার গিয়া বড় বড় নেহারি পাওয়া যায়, নেহারির দাম হলো আপনার 200 টাকা। 200 টাকা। গরুর বট পাওয়া যায়, একদম ভাজা ভাজা গরুর বট, এটা হলো আপনার দাম হলো 200 টাকা। 200 টাকা। আচ্ছা, গরুর লাল বোনা এবং চুই জাল, ঠিক আছে, 250 টাকা প্লেট। চুই জাল সহকারে? জি, চুই জাল সহকারে গরুর লাল বোনা 250 টাকা। এটা হলো দেশি পাতি হাঁসটা, অরিজিনাল দেশি যে পাতি হাঁসটা। এটা কি চুই জাল? এটা চুই জাল, নরমাল লাল জাল। আচ্ছা, দেশি পাতি হাঁস, এটার দাম হলো আপনার 250 টাকা। আর এটা হলো আপনার চীনা হাঁস, এই যে বড় বড় যে চীনা হাঁসগুলো, দেশি চীনা হাঁস, এটা হলো 300 টাকা। পিসগুলো অনেক বড় বড় পিস। হ্যাঁ, 300 টাকা। আর এটা হলো আপনার বেলজিয়াম হাঁস, এটা হলো 200 টাকা। 200 টাকা। সাথে আছে চিকেন, আছে আমাদের চিকেন হলো 150 টাকা। 150? জি, চিকেন 150 টাকা। সাথে ভাত আছে আমাদের, ভাত আইটেম। আর হচ্ছে রুটি, এটাকে কি বলে? রুটি না, এটা চাউলের রুটি। চাউলের রুটি, জি, এটা হলো চাউলের রুটি, যেখান থেকে আমরা ভাজে চাউলের রুটি পাবেন সাথে খাবারের জন্য। তারপর পাবেন হলো আপনার পরোটা, লুচি, চাপড়ি পিঠা, চিতল পিঠা। শীতের মৌসুমে পাবেন হলো যত ধরনের মিষ্টি আইটেম পিঠা আছে সব পাবেন শীতে। জি, শীতে। ওইটা আপনার 3 থেকে 4 মাস। নাম হচ্ছে নিশাত পিঠা। নিশাত পিঠা, মানে পিঠার জন্য এসছে আপনাদের দোকান, পিঠার জন্য। আর এখানে আরেকটা, যারা আপনার ভিডিও দেখে আসবে, আমি দর্শকদের জন্য বলি, আমার রেস্টুরেন্ট হলো 3টা। এটা হলো সাবার গোলাপগ্রাম, যে নাম শুনছেন, যদি আপনি শুনে থাকেন, সেখানে আমার নিশাত ভর্তাবাদ। নিশাত ভর্তাবাদ, জি, ওইখানে 122 আইটেমের ভর্তা পাবেন গোলাপগ্রামে। লোকেশন হলো বিরুলা ব্রিজ থেকে আক্রান বাজার থেকে শ্যামপুর গোলাপগ্রাম। আর আরেকটা হলো আপনাদের নিশাত ফুড ভিলেজ, ওই আক্রান বাজার থেকে আশুগালি মার্কেট, নিশাত ফুড ভিলেজ, ওইখানে ওভারঅল খাবার পাবেন ইনশাআল্লাহ। আর সবগুলা খাবার আমি নিজে জি ইনশাআল্লাহ প্রতিদিন খোলা থাকে। আমার 3টা ব্রাঞ্চই প্রতিদিন খোলা থাকে। আর আমি সবগুলা পাক সব আমি নিজে করি। মানে এটা তো নামই বউবাজারের জায়গা। জি, এটা লোকেশনটা একটু বলে দেন। এটা হলো আপনি যারা মিরপুর থেকে আসবেন,
তারা মিরপুরে একাতে আপনার 10 থেকে আপনার মেট্রো রেলে চড়বেন, শেওড়াপাড়া থেকে মেট্রো রেলে চড়বেন মেট্রো সেন্টার, জি মেট্রো সেন্টার নামে বউবাজার বলবেন, চলে আসবেন। আর এদিক দিয়ে আপনার আশুলিয়ার থেকে আসলে বেরিবাদে পঞ্চবটিতে বউবাজার, আর এদিক দিয়ে আপনার সাভার থেকে আসলে বিউলা ব্রিজে পঞ্চবটি বউবাজার। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পেলেন যে প্রতিটা খাবার পাবেন আপনারা এখানে সব ধরনের খাবার পাবেন। আমরা হাঁসের মাংস এবং চাউলের রুটি আর সাথে ভাত, সেটাও খেয়ে দেখব কোনটা কেমন লাগে। আমরা হচ্ছে চীন হাঁস নিব, আমাদের হচ্ছে 2 প্লেট চীন হাঁস দেবেন, আর হচ্ছে চাউলের রুটি আর ভাত। তো ভিউয়ার্স, আমরা চাউলের রুটি এবং ভাত দুটাই খেয়ে দেখব যে কোনটার স্বাদ কীরকম। এটা হচ্ছে চীন হাঁস, এটা প্লেট প্রতি হচ্ছে 300 করে, আর সাথে হচ্ছে রুটি, এটা হচ্ছে 10 টাকা করে পিস। তো ঠিক আছে, আমরা খেয়ে দেখি এটা এখন কেমন। স্বাদটা কিন্তু অসাধারণ, মানে কি বলবো যে খুবই টেস্ট, খুবই অসাধারণ স্বাদ। চাউলের রুটি আর চীন হাঁস খুবই কিন্তু স্বাদ, এটা এর আগে আমার কখনো খাওয়া হয়নি। চাউলের রুটি আর চীন হাঁস স্বাদটা খুবই অসাধারণ। হাঁস খেয়ে দেখেছি, খুবই অসাধারণ ছিল। এখন আমরা সাদা ভাত আর হাঁস খেয়ে দেখব এটা কেমন লাগে। তো চাউলের রুটি থেকে আমার কাছে ভাতটাই বেশি ভালো লেগেছে, ভাত এবং হাঁসের মাংস এটাই সব থেকে বেশি ভালো লাগছে।